আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামী জাতীয় নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস তারিখ দেওয়া হয়েছে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অ্যা এই তারিখ ঘোষণা করেছেন। এখন পর্যন্ত তফসিল ঘোষণা হয়নি। নির্বাচন কমিশনও তৎপর দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছে না যে ইউনূস সরকার কোনো শান্তিপূর্ণ নির্বাচন দিতে পারবে। আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন হযবরল পরিস্থিতি, একদম ভারতীয় যারা প্রেতাত্মা আছে, ভারতীয় যারা চর আছে, ভারতীয় যে সন্ত্রাস বাহিনী আছে, আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী আছে, তাদের দিয়ে আমাদের প্রশাসন সাজানো গোছানো। তো এই প্রশাসন দিয়ে আগামীতে সুষ্ঠু নির্বাচন কিভাবে দেবে এটা আমাদের সকলের একটা দুশ্চিন্তা। তো সেটা নিয়ে আলাদা একটা আলোচনার বিষয়, আলাদা একটা টপিক। সে বিষয়ে আমি বেশি দূর এখন আলোচনা করতে চাই না। আমি বলতে চাই জামাত ইসলাম আগামী নির্বাচনে কয়টি আসন পাবে? এখন আপনারা দেখবেন যে যেহেতু পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে পালিয়েছে, তাদের দোসর জাতীয় পার্টি এখন চোর অবস্থায়। যারা ইঁদুর গর্তের মতো ছিল, বেইমানিতে লিপ্ত ছিল, মির্জাফরিতে লিপ্ত ছিল, সেই কাপুরুষ বিএনপি ইঁদুর গর্ত থেকে উঠে এসে এখন তারা সিংহ পুরুষ সেজেছে। তারা বিপ্লবী সেজেছে। তারা মনে করছে যে আগামীতে নির্বাচন দিলে তারাই জিতবে। এবং অলরেডি তারা বাংলাদেশে লুটতরাজ, চাঁদাবাজি অলরেডি কেন ৫ আগস্টের রাত থেকেই তারা লুটতরাজ, চাঁদাবাজি শুরু করে দিয়েছে মারাত্মকভাবে। তারা যখন ক্ষমতায় যাবে মনে করছে যে আমরা ক্ষমতায় এসে হয়তো পাকাপোক্তভাবে কাজগুলো করতে পারবো, আরো বেশি করতে পারবো। তো যাই হোক সেটাও একটা আলাদা টপিক। সে বিএনপির সমালোচনার টপিক এখন এখানে না। জামাত আগামীতে কতগুলো আসন পাবে? টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশে ৬৮,০০০ গ্রামের এমন কোন জায়গা নেই চায়ের আড্ডাতে, চায়ের দোকানে, বিভিন্ন রেস্টুরেন্টে, ক্যাফেতে, আ বিভিন্ন অফিসগুলোতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানেই আড্ডা জমে সব জায়গায় এটা আলোচনা যে জামাত আগামীতে কত আসন পেতে পারে। জামাত কি ক্ষমতায় আসবে কিনা? এটা নিয়ে আলোচনা সমালোচনা নানান ধরনের কথা আছে আমাদের সমাজে, সোসাইটিতে। তো আপনারা জানেন জামাত ইসলাম একটা ক্যাডার ভিত্তিক দল। ক্যাডার ইংরেজিতে ক্যাডার হচ্ছে স্তর। তো ক্যাডার ভিত্তিক দল। এই দলটির বয়স ৮০ বছর, ৮০ ইয়ার্স তার বয়স। অনেক পুরনো, বাংলাদেশের সবচেয়ে পুরনো একটি রাজনৈতিক দল এবং শুধু রাজনৈতিক দল না, এটা একটা ইসলামিক সংগঠনও। এবং বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় শক্তিশালী সুশৃঙ্খল দল এটা। তো অনেকেই মনে করেন জামাত ইসলাম ইসলামিক দলে ক্ষমতায় আসতে পারবে না। কারণ পাশে ভারত। মুসলিমদের একটি দেশ ভারত, তারা কখনো এবং পাশ্চাত্য যারা আছে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউএসএ, তারা চাবে না এখানে ইসলামিক একটা দল ক্ষমতায় আসুক। আবার বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে বা আ সামরিক বাহিনীতে যারা আছে, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যারা আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা দেশ চালাবার কাজে থাকে নিয়োজিত, তাদের অধিকাংশ হচ্ছে আওয়ামী লীগ, বিএনপির লোকজন বা জাতীয় পার্টির লোকজন। তো জামাত ইসলামকে মানুষ ভোট দিলেও তারা ক্ষমতায় আসতে পারবে না, এমন ধারণা অনেকের আছে। তো এখন কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচনও যদি দিতে পারে, প্রশাসন যদি কোনো ২ নম্বরি ৬ নম্বরি না করে, সেনাবাহিনী যদি ২ নম্বরি ৬ নম্বরি না করে, ইউনূস সরকার যদি ২ নম্বরি ৬ নম্বরি না করে, ইলেকশন কমিশন যদি ২ নম্বরি ৬ নম্বরি না করে, তো আগামীতে জামাত ইসলাম কতগুলো আসন পেতে পারে? এবং জামাত ইসলাম নিজেরা কতটুকু নিজেদেরকে তৈরি করতে পেরেছে? এটা নিয়ে প্রশ্ন আছে। জামাত ইসলাম কি বিভিন্ন আসনগুলোতে ভালো ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেটদেরকে কি দিতে পেরেছেন? আমরা অনেক জায়গায় শুনছি যে বিভিন্ন বিতর্কিত ব্যক্তিদেরকে বিভিন্ন জায়গায় নমিনেশন দেওয়া হয়েছে, প্রার্থী করা হয়েছে। যাদের এলাকায় গ্রহণযোগ্যতা নেই, জনপ্রিয়তা নেই, মানুষের কল্যাণে কাজ করে না। এমন ঘটনা আমরা শুনতে পারতেছি। আবার যারা জনপ্রিয়, গণমানুষের সাথে কাজ করে তাদেরকে নমিনেশন দেওয়া হয়নি। আবার অনেককে নমিনেশন দেয়া হয়েছে যাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা নিয়ে সমস্যা রয়েছে। অন্যান্য বিভিন্ন সমস্যা রয়েছে। আবার অনেক জনপ্রিয় নেতা আছে, সব দিক অনেক দিক তাদের ভালো আছে। অধিকাংশ দিক তাদের ভালো আছে। এখন জামাত ইসলাম আ গ্রাসরুট পর্যায়ে, রুট লেভেলে
কোন পর্যন্ত কিভাবে কাজ করতে পেরেছে, কিভাবে মানুষকে বুঝাতে পেরেছে, কতটুকু তাদের দাওয়াতটা মানুষকে জানাতে পেরেছে, বা কালো টাকার সাথে তারা পেরে উঠবে কিনা। কারণ মানুষ তো টাকা খেয়ে ভোট দেয়। ভোটের আগের দিন টাকার বস্তা নিয়ে যায় বিভিন্ন প্রার্থীরা, আওয়ামী লীগ বিএনপির লোকেরা। তো সুতরাং জামাত ইসলামের ক্যান্ডিডেটদেরকে কিভাবে প্রস্তুত রাখা হয়েছে, জামাত ইসলাম সংগঠন হিসেবে কতটুকু তারা প্রস্তুত আছে, মানুষ কি এই ইসলামিক দলকে ক্ষমতায় আনার জন্য ভোট দিবে? কেউ বলতেছে ৮ আসন পাবে। কিছুক্ষণ আগে বিএনপি পন্থী একটা লোকের সাথে কথা হলো, তিনি বললেন জামাত ইসলাম ৩০টা আসন পেতে পারে। আবার কোন ব্যক্তির অনেক আবেগ আছে, তারা বলে যে সঠিক নির্বাচন দিলে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, ১৫১টার উপরে সিট পেতে পারে। কেউ বলে ৮০টা পেতে পারে, কেউ বলে ১০০-র উপরে পাবে, কেউ বলে ৫০টা পাবে। নানামুখী কথা আছে জামাত ইসলাম নিয়ে। তো আমরা নতুন কিছু দেখতে চাই। মানুষ অনেকেই বলছেন যে আমরা জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন দেখেছি। বিএনপিকে ৪ বার ক্ষমতায় দেখেছি। জিয়াউর রহমান সহ অবৈধ হাসিনা অবৈধ হাসিনা ৪ বছর ৪টা টার্মকে দেখেছে, শেখ মুজিবুর টার্মকে দেখেছে। জামাত ইসলামকে কখনো ক্ষমতায় দেখে নাই, রাষ্ট্র ক্ষমতায় সরকারে দেখে নাই। সরাসরি ক্ষমতার একটা অংশ মাত্র ছিল ২০০১ থেকে ৬। এখন জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে কিনা, কতগুলো আসন পাবে, এখনো সময় আছে। আমরা নিশ্চিত বলতে পারি না, ভবিষ্যৎ বলার মতন ক্ষমতা মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেয়নি। মহান আল্লাহ তাআলাই ভালো জানে। তবে জামাত ইসলামের ভালো কাজ করে যাওয়া উচিত বলে আমরা মনে করি। আসসালামু আলাইকুম।